সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। শব্দে শব্দে রিডিং কিভাবে পড়বেন, কোথায় গুণনা হবে বা কোথায় কয় আলিফ টেনে পড়তে হবে, কোথায় থামতে হবে বা কোথায় মিলিয়ে পড়তে হবে, এই বিষয়গুলি অনেক সহজেই শিখে নিতে পারবেন। তো অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল, এখানে চিকন চিহ্ন মাদ্দা আরজি 3 আলিফ টেনে পড়বেন। ইয়া খাড়ি ইয়া, হামজা ইয়া যাবার আই, আলিফকে হামজা পড়বেন। যদি আলিফের ওপর নিচে যে যাবার পেশ বা যে কোনো জিনিস আসলে আলিফকে হামজা পড়তে হবে। হামজা ইয়া যাবার আই, ইয়া আই, ইয়া পেশ ইউ, ইয়া আই ইউ, হাল হামজা যাবার হাল, ইয়া আই ইউ হাল। এইভাবে বানান করে পড়লাম। আজকে শুধু রিডিং পড়বো, আরেকটি ক্লাসে বানান করে পড়াবো, আবার রিডিং পড়াবো। এইভাবেই ক্লাসগুলো নিতেই থাকবো, যেন আপনারা অনেক সহজেই বানান করে এবং রিডিং অনেক দ্রুত পড়তে পারেন। তো অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, ইনশাআল্লাহ নিজে নিজে পবিত্র কোরআন অনেক দ্রুত রিডিং পড়ে নিতে পারবেন। ইয়া আইয়ুহাল, চিকন চিহ্ন মাদ্দা আরজি 3 আলিফ টেনে পড়বেন। লাযিনা, যেটার পাশে ইয়া সাকিন 1 আলিফ টেনে পড়বেন। আমানু, পেশের পাশে অসাকিন 1 আলিফ টেনে পড়বেন। খারজা 1 আলিফ টেনে পড়বেন। লা, যাওয়ার পাশে খালি আলিফ 1 আলিফ টেনে পড়বেন। তাকুনু, পেশের পাশে অসাকিন 1 আলিফ টেনে পড়বেন। এখানেও পেশের পাশে অসাকিন 1 আলিফ টেনে পড়বেন। কাল্লাযিনা, কাল্লাযিনা, যেটার পাশে ইয়া সাকিন 1 আলিফ টেনে পড়বেন। কাফারু, পেশের পাশে অসাকিন 1 আলিফ টেনে পড়বেন। ওয়াকালু, পেশের পাশে অসাকিন 1 আলিফ টেনে পড়বেন। যাবার পাশে খালি আলিফ 1 আলিফ টেনে পড়বেন। লিইখওয়া, যাবার পাশে খালি আলিফ 1 আলিফ টেনে পড়বেন। নিহিম, যেখানে টান হবে নিয়ম হবে সেখানে আমি বলে দেব, যেখানে কিচ্ছু হবে না শুধু আমি পড়ে যাব। ইজা, যাবার পাশে খালি আলিফ 1 আলিফ টেনে পড়বেন। দরাবু, পেশের পাশে অসাকিন 1 আলিফ টেনে পড়বেন। ফিল, ফিল আরদি, আও কানু, পেশের পাশে অসাকিন 1 আলিফ টেনে পড়বেন। যাওয়ার পাশে খালি আলিফ 1 আলিফ টেনে পড়বেন। গুজ্জা, এখানে দেখেন গুজ্জাল, এই লামের সঙ্গে মিলবে। গুজ্জাল, গুজ্জাল, ওয়াইন জাপিস গুজ, জা লাম যাবার জাল, গুজ্জাল। বানান করে পড়তে গেলে 2 জাবা 2 জের 2 পেশ যদি থাকে তাহলে তাসদীদ ওয়ালা অক্ষরের সাথে মিলতে গেলে একটি জাবার একটি জের বা একটি পেশ বাদ হয়ে উচ্চারণ হয়। লাউ কানু, পেশের পাশে অসাকিন 1 আলিফ টেনে পড়বেন। যাবার পাশে খালি আলিফ 1 আলিফ টেনে পড়বেন। ইনদানা, যাবার পাশে খালি আলিফ 1 আলিফ টেনে পড়বেন। এখানে ইকফা গুনা বাংলা আনেস্কার মতো। মা, যাবার পাশে খালি আলিফ 1 আলিফ টেনে পড়বেন। মা তু, পেশের পাশে অসাকিন 1 আলিফ টেনে পড়বেন। যাবার পাশে খালি আলিফ 1 আলিফ টেনে পড়বেন। ওয়া মা, যাবার পাশে খালি আলিফ 1 আলিফ টেনে পড়বেন। কুতিলু, লু বলে থেমে যাবেন 1 আলিফ টেনে। এখানে জিম আছে, জিমের জায়গায় থামা ভালো, তাই জন্য লু বলে থেমে যাবেন, অক্ফ করবেন। লিয়াজআলাল, এখানে কলকলা ধাক্কা মেরে নিচে সাউন্ড আসবে। লিয়াজআলাল লাহু, খারজা 1 আলিফ টেনে পড়বেন। আল্লাহ লেখা থাকলে ডান পাশের অক্ষরটি দেখবেন, ডান পাশের অক্ষরের ওপরে যদি আসে পেশ যাবার বা যে কোনো জিনিস আসলেই এটি মোটা করা হবে। লহু, ল, নিচে আসলে জের বা নিচে যে কোনো জিনিস আসলেই পাতলা করা হবে লা, আর উপরে আসলে মোটা করা হবে, এই বিষয়টি খেয়াল রাখবেন। তো এখানে উপরে আছে তার জন্য লহু। জালিকা, খারজা 1 আলিফ টেনে পড়বেন। হাসরাতাং, বাংলা অনেস্কার মতো ইকফা গুন্না। হাসরাতাং ফি, জের পাশে ইয়া সাকিন 1 আলিফ টেনে পড়বেন। কুলুবিহিম, এখানে তো আছে, তো এর জায়গায় থামা ভালো, থামতে হবে, অক্ফ করতে হবে, তার জন্য হিম বলে থেমে যাবেন। পেশের পাশে অসাকিন 1 আলিফ টেনে পড়বেন। কুলুবিহিম
ওয়াল এই লামের সঙ্গে মিলবে। ওয়াল লহু ডান পাশের অক্ষরের ওপরে আছে তার জন্য ল হবে মোটা করে লহু। খারজা বলে একালিফ টেনে পড়বেন। ইউহুই ইউহুই খারজা একালিফ টেনে পড়বেন। ওয়া ইউমিত এখানে 3 আলিফ টেনে পড়বেন মধ্যে আরজি হবে। কেন? তয় জায়গায় থামতে হবে তার জন্য শেষ অক্ষর সাকিন দিবেন। কেন? 3 আলিফ টেনে জেরের পাশে ইয়া সাকিন 1 আলিফ টেনে পড়তে হয়। শেষ অক্ষরে যদি সাকিন দেন তাহলে 1 2 3 তিনটে অক্ষর 3 আলিফ টেনে পড়বেন মধ্যে আরজি হবে। থামতে গেলে শেষ অক্ষরে সাকিন হয়। ওয়াল্লাহু খারজা বলে 1 আলিফ টেনে পড়বেন। আপনাদেরকে বলছি যদি আল্লাহ লেখা থাকলে ডান পাশের অক্ষরে উপরে থাকলে মোটা করা হবে লহু। বিমা যাবার পাশে খালি আলিফ 1 আলিফ টেনে পড়বেন। তা'মালুনা পেশের পাশে অসাকিন 1 আলিফ টেনে পড়বেন। আইনটিকে মোটা করে গলা চিপে পড়বেন। তা'মালুনা বাসির এখানেও 3 আলিফ টেনে পড়বেন মধ্যে আরজি হবে। কেন? যেটার পাশে ইয়া সাকিন 1 আলিফ টেনে পড়তে হয়। শেষ অক্ষরে সাকিন দিলে আয়াত আছে শেষ অক্ষরে সাকিন দিতে হবে। 1 2 3 তিনটে অক্ষর 3 আলিফ টেনে পড়বেন মধ্যে আরজি হবে। আশা করি আপনারা এই ভিডিওর সাহায্যে দ্রুত রিডিং এবং শব্দে শব্দে কিভাবে রিডিং পড়তে পারবেন, থামতে কোথায় হবে, কোথায় গুণনা হবে বা কোথায় কয় আলিফ টেনে পড়তে হবে এই বিষয়গুলি অনেক সহজেই শিখে নিতে পারবেন। পরবর্তী ক্লাসগুলো দেখবেন ইনশাআল্লাহ আপনারা আরও সহজেই শিখে নিতে পারবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।